আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। মায়ের হাতের জাল করা মাংসের রেসিপিটা আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। এবং ফ্রিজ ছাড়াও কিন্তু এই মাংসটা মাসের পর মাস বাহিরে রেখেও কিন্তু খাওয়া যায় এবং সংরক্ষণ করা যায়, তাতে কিন্তু একদমই নষ্ট হবে না। তার জন্য কিছু টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কেজির মতন মাংস নিয়েছি এবং সাথে একটু তেল চর্বিও নিয়েছি এবং ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর এতে দিয়ে দিব 2-3টা তেজপাতা, দারুচিনি, এলাচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচের একটু কম বাটা মশলা। এখানে জিরা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এলাচ, দারুচিনি সব একত্রে বেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি। তারপর ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। এখানে আমি রান্নার তেল ব্যবহার করব না, কারণ চর্বি থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসবে। ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি চুলাতে বসিয়ে দিব। এটা ম্যারিনেট করে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপর 4-5 মিনিটের মতন আমি হাই হিটে জাল করে নিব। এটা খেতে যেমন মজা, রান্না করাটাও কিন্তু খুবই সহজ। মাংসে বলক চলে আসলে আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ভালো করে জাল করে নিব। তাতে করে এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং পরের দিন আবারও চুলায় আমি মাংসগুলো ভালো করে জাল করে নিব। সাথে দিয়ে দিব আগে থেকে গলিয়ে রাখা চর্বির তেল। আপনারা চাইলে এখানে রান্নার তেলটা ব্যবহার করতে পারেন, তবে চর্বির তেলটা দিলে কিন্তু বেশি ভালো হয়। তেলের পরিমাণটা এমনভাবে দিয়েছি যাতে করে মাংসগুলো তেলে ডুবে থাকে। তারপর মাংসে ভালো করে বলক উঠিয়ে 5 মিনিটের মতন আমি জাল করে নিব। এরপর চুলাটা অফ করে দিব। এই জাল করা মাংসটা কিন্তু বছর ভরে খাওয়া যায়, তবে ফ্রিজে যদি রাখা না হয় তাহলে কিন্তু এটা 2-3 দিন পর পর চুলায় জাল করে নিলেই হবে। এতে করে কিন্তু সারা বছরই এই জাল করা মাংসটা ভালো থাকবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।